এই যে ঘরটার লুক দেখাচ্ছি, দেখো কি অবস্থা, শুধু সেটা দেখবা। কেননা বাবা অসুস্থর পরে ধরো কিচ্ছু করা হয় না, বাসনগুলো বাইরে বের করতে হবে। এখানে রেখেছে কে জানি না। এই দেখো পুরো বেড সোফা, এই সোফা নাই, বুঝেছ? পুরো সোফাটা একদম ভরা। তো এইগুলো আমি আজকে একটু ঠিক করব, বুঝেছো? তো চলো ঠিক করি। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি অবস্থা। তো ভাবছি আজকে একটু এগুলো ঠিকঠাক করি, ঠিক আছে? কারণ অনেক হয়ে গেছে, শরীরটা অবশ্য খারাপ আমারও করছে। আর বাবার এরকম হওয়াতে ইচ্ছে করে না কিছু করতে, সব সময় ওই বাবার কাছে গিয়ে একটু বসতে হয়, তো ওর জন্য কখনো বোনকে ডাকে, কখনো আমাকে, কখনো মাকে, মানে 1 মিনিট বসতেও পারি না। তো এসে পর্যন্ত আমি ঘরে হাত দিইনি এবার, ঠিক আছে? তো চলো এই ঘরগুলো, এই যে সোফা টোফাগুলো ঠিক করে তারপরে তোমাদের সাথে আবার দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, তো চলো আমি আগে কাজটা সেরে নিই, তারপরে। তখনকার তোমাদেরকে একটা লুক দেখিয়েছিলাম, আর এখন তোমাদের আর একটা লুক দেখাচ্ছি। দেখো এইগুলো আমার মার চাল, আমাদের বাড়িতে মুদিখানা দোকান, তো এগুলো চালের বস্তা। আর ওই যে অলংকার জুয়েলার্স দেখছো, ওইটাতে আছে, তোমাদেরকে পরে দেখাবো কি নিয়ে এসছি কালকে। বুঝেছো? এখনকার লুকটা কেমন লাগছে কমেন্ট করে তোমরা জানাবে। হ্যাঁ, আজকে হবে আমাদের ইলিশ মাছ। এই দেখো ইলিশ মাছ আলু বেগুন দিয়ে, গাছের বেগুন, ওই দেখো, দেখেছো? আর এই যে মা চাল নিয়ে নিয়েছে, লঙ্কা নিয়ে নিয়েছে। আমরা তো আবার ঝাল খাওয়ার মাস্টার, তার জন্য, বুঝেছো? আর আমাদের বাড়িতে অনেক খড়ি, ওই খড়িতে রান্না হয়, বুঝেছো? মা গ্যাস আনতে ভয় পায় বেশি, খড়িতেই ভালো রান্না করে। গ্যাস মানে দিশলাই ছাড়া জ্বালাতে পারবে না, দিশলাই দাও তাহলে জ্বালাবে, নালে জ্বালাবে না, বুঝেছো? তো বন্ধুরা, সেদিনকে বলেছিলাম তোমাদেরকে যে আমি যাচ্ছি বাজারে, আর বাজারের বান্ধবীর ঘরে গেছিলাম, তারপরে আমরা মার্কেট ঢুকেছিলাম। মার্কেটে কী নিলাম আর কি নিলাম সোনার দোকান থেকে, সেটা তোমাদেরকে বলা হয়নি। মশা, এখানে এত মশা, প্রচণ্ড মশা, প্রচণ্ড মশা। সোনার দোকান থেকে এই দেখো অলংকার জুয়েলার্স থেকে নিয়েছি এটা, যেটা আমার গলায় সবসময় দেখতে। চেনটা না একটু কেটে কেটে গেছিলো, তো ভাইয়ের কাছে নিয়ে গেছিলাম। ভাই বললো আর পরিস না এটা, কেননা ওই চেনটা আমি 7 বছরে একভাবে পরলাম। এই যে অলংকার জুয়েলার্স, এই দেখো চেনটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ওই ইসেরই নিয়েছি। একদম ছোট হয়েছে কিন্তু, বুঝেছ? এটাও তাও 75 মতো পড়ে গেল, 75,000 মতো, বুঝেছ? ওই মানে ওই ডিজাইনেরই নিয়েছি, বুঝেছ? এই যে ওই ডিজাইনেরই নিয়েছি, এই দেখো, বুঝেছ? তো কেমন হলো চেনটা সেটাও তোমরা কমেন্ট করো, ঠিক আছে? আর এই দোকান থেকে নিয়েছি, দেখালাম তোমাদেরকে। আর কি কি নিয়েছি স্টেশনারি দোকান থেকে, এটা হলো, এই দোকানটা হলো ইমিটেশন পার্লার, এটা সৌন্দর্য কসমেটিক পার্লার পোস্ট। এখানে বিয়ের ডালাও সাজায়, এই দেখো এখানে লেখা আছে বিয়ের ডালাও সাজায়, বুঝেছ? তো ওখান থেকে নিয়েছি, ওখান থেকেও আমাকে একটা গিফট করেছে। তো সেটা করেছে একটা গণেশ, যাতে দেওয়ালের সঙ্গে রাখা যায়।
আর 1 প্যাকেট মিষ্টি, এই কটা বাজার করার জন্য, বুঝেছো? একটা গণেশ, এত বড় গণেশটা অবশ্য কোথায় রেখেছে আমি ছুবো না, বুঝেছো? তার জন্য আমি আর ছুটছি না ভগবানটাকে। আমি নিয়েছি কি কি তোমাদেরকে দেখাচ্ছি সেটা। একটা ল্যাকমির থিনার, একটা নেল পালিশটা 90 টাকা নিয়েছে। থিনারটাও কিন্তু আমার 90 টাকায় নিয়েছে। এখানে প্রাইস কোথায় ফেলা আছে কি জানি, 90 টাকা নিল আমার কাছ থেকে। আচ্ছা, 110 টাকা ফেলা আছে, 90 টাকা নিয়েছি একটা সিঁদুর, বুঝেছো? একটা সিঁদুর, দুটো বালা, আমাদের সেই বৌমণি আছে ডিডিএতে, বৌমণির জন্য দুটো বালা। আমিও নিয়েছি একটা, আমি এই পলা সিস্টেমটা নিয়েছি, পলা সিস্টেমটা নিয়েছি 4টে গার্ডার, এই যে 4টে গার্ডার। ঠোঁটটা সবসময় ফাটে, তার জন্য নিয়েছি একটা ভ্যাসলিন, ছোট্ট একদম, ট্রেনের মধ্যে আমার যাতে অসুবিধা না হয়, ঠিক আছে? এই দেখো, একটা ভ্যাসলিন নিয়েছি, আমার সবসময় ঠোঁটটা ফাটে, বুঝেছো? তার জন্য একটা ভ্যাসলিন নিয়েছি। টিপ, বিন্দির টিপের পাতা নিয়েছি কটা, 1টা 2টো 3টে 4টে 5টা। একটা মাকে দিয়ে দেবো, একটা মাকেও দিয়ে দেবো, বুঝছো? 5টা টিপের পাতা। এই যে বিল, বুঝেছো? বিল হয়েছিল কত আবার এই কটা জিনিস নিয়েতে, ছোট এইটুকু জিনিস, তাই নিয়েছে আমার কাছে 590 টাকা, বুঝেছ? এই হলো আমার সেই দিনকার বাজারে গিয়ে এইগুলো কেনা, বুঝেছ? তাই তোমাদেরকে দেখালাম। ভাববে দিদিভাই কী নিয়ে আসলো, দেখালো না, দেখিয়ে দিলাম, বুঝেছ? আবার ঢুকিয়ে রাখি। চেনটা তো আজকে পরবো তারপরে। আর আমাদের বাড়িতে কিন্তু একটা দোকান আছে, ওইদিকে দোকানে কাস্টমার এসছে, ওরে বাপরে, বুঝছো? এই যে একদম কিচিরমিচির শুরু হয়ে গেছে, দোকান থাকলে যা হয়, বুঝেছো? মা রান্না করতে করতে উঠে এসছে, বুঝেছো? তো এই হলো আমাদের মার্কেট ঘোরা বেড়ানো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এইটুকু রাখলাম, পরে কালকে নিয়ে আসবো আবার নেক্সট ভিডিও, নতুন ভিডিও। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্য কমেন্ট করবে। তোমরা যদি কমেন্ট করো তা কী হয় জানো তো, ভিডিও করতে একটা উৎসাহ বাড়ে, ঠিক আছে? তার জন্য তো ঠিক আছে, ভিডিওটা এখানে রাখছি আমি, টাটা, বাই বাই।